হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এর আগের দিনে শিখন কি এবং তার প্রক্রিয়াগত এবং ফলাফলগত যে বৈশিষ্ট্য ছিল সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম এবং আজকে শিখনের পরিধি নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আলোচনার বিষয় বা ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই, তোমরা যারা তোমাদের থার্ড সেমিস্টারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো বা তোমাদের যা সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেগুলো নিয়ে যদি আমাদের কাছে পড়তে চাইছো, তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কল করলে তোমরা অ্যাডমিশন হয়ে যেতে পারবে বা তোমাদের কোর্স নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা সাবজেক্টস নিয়ে যদি কোনো ডাউটস থাকে, তাহলে সমস্তটা কিন্তু তোমরা এখানে একটু কাইন্ডলি একবার কল করে দেখে নিতে পারো। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমি আজকে আলোচনার বিষয়টা শুরু করছি। দেখো, শিখনের পরিধি। এবার আগের দিনে যখন আমি শিখন এই বিষয়টা আলোচনা করেছিলাম, তখন কিন্তু জেনেছিলাম যে শিখন কিন্তু জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, ধারাবাহিকভাবে চলে। তার মানে যখন একটা জিনিস একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে চলছে, তাহলে তার যে পরিধিটা আছে সেটা নিশ্চয়ই সংকীর্ণ হবে না। ঠিক আছে, তার পরিধি কিন্তু নিশ্চয়ই ব্যাপক হবে। তাহলে এই যে শিখনের যে পরিধি, এটা আলোচনা করতে গিয়ে কিন্তু আমরা 3 থেকে 4 রকম পয়েন্টস পাবো। পয়েন্টসগুলো আমি লিখিনি, আমি মুখেই বলছি, একটু ভালো করে শুনে নেবে। ঠিক আছে, প্রথম পয়েন্ট রয়েছে জীবনব্যাপী শিক্ষা। দেখো, শিখনকে কিন্তু বলাই হয় জীবনব্যাপী শিক্ষা, কারণ আমি আবারও সেই পয়েন্টে রিপিট করব যে জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সময়ে যেই সমস্ত জিনিসগুলো আমরা মানে কি বলবো, যে সমস্ত জিনিসগুলো আমরা অর্জন করছি বা শিখতে পারছি, সমস্তটাই কিন্তু আমাদের শিখনের লিস্টে কিন্তু চলে আসে। ঠিক আছে, সেজন্য এটাকে কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া বলা হচ্ছে। এই শিখন কখনো এরকম হতে পারে না যে একটা বয়সের পরে গিয়ে সেই শিখনটা বন্ধ হয়ে যাচ্ছে বা একটা বয়সের পরে আমরা শিখনটা বা শিখনের যে প্রক্রিয়াটা সেটা চলছে না। ঠিক আছে, তো সেই সূত্রে কিন্তু বলা হতেই পারে বা বলা যেতেই পারে যে শিখন একটা কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া বা লাইফ লং প্রসেস কিন্তু এটা। ঠিক আছে, এর পরবর্তী পয়েন্ট রয়েছে মুক্ত শিক্ষা। দেখো, শিখনের আরো একটা উল্লেখযোগ্য পরিধি হচ্ছে মুক্ত শিক্ষা। কেন মুক্ত শিক্ষা? কারণ এখানে শিক্ষার্থী কিন্তু স্বেচ্ছায় নিজেকে মেলে ধরতে পারছে, তো সেজন্য কিন্তু এটাকে মুক্ত শিক্ষা বলা হয়েছে। এরপর রয়েছে শিখন তত্ত্বসমূহ। শিখন তত্ত্বসমূহ শিখন নিয়ে আলোচনা বা চর্চা করে। এর বিষয়বস্তু হলো মানুষ কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করে শিখবে বা কিভাবে সেটাকে কাজে লাগাবে বা পূর্ব অভিজ্ঞতার দ্বারা তার আচরণের পরিবর্তন কিভাবে করবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এটার মধ্যে চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে শিখন বিষয়বস্তু তৈরি। তার মানে শিক্ষার্থীদের জন্য যথাযথ শিখন বিষয়বস্তু তৈরির ধারণা পাওয়া সম্ভব হয় এবং শিখন কিন্তু মানে শিখন কিন্তু এই ধারণা থেকেই কিন্তু আসে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। এবং লাস্ট পয়েন্ট রয়েছে শিখনের ধরন। এখানে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের শিখন সম্পর্কে জেনে শিক্ষার্থীদের শিখনে কিন্তু সাহায্য করা যেতে পারে। তার মানে শিখন যে ব্যাপারটা রয়েছে সেটা তো সব ক্ষেত্রেই আমরা দেখতে পাই। তাহলে শিক্ষার্থীদেরকে যখন আমরা সেই বিষয়টায় সাহায্য করব বা সেই বিষয়ে যখন আমরা তাদেরকে জানাবো যে এই জায়গায় এই সমস্ত শিখনগুলো হওয়া সম্ভব রয়েছে, তাহলে কিন্তু আগে নিজেদেরকে সেই শিখনগুলোকে ভালো করে জানতে হবে এবং তারপরে কিন্তু সেটা শিক্ষার্থীদের মধ্যে আমরা ডেলিভার করে দিতে পারবো। তো এই ছিল আজকে তোমাদের শিখনের পরিধি। এর পরবর্তী দিনের ক্লাসে কিন্তু আমরা তোমাদের অপারেন্ট কন্ডিশনিং বলে দেওয়া আছে তোমাদের সিলেবাসে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ভীষণ ইন্টারেস্টিং সেই টপিকটা হবে। পরের দিনে যখন আমি ক্লাসটা নেব, দেখবে ক্লাসটা শুনবে, ভীষণ ইন্টারেস্টিং সেই টপিকটা। চলো, আজকের ক্লাস কিন্তু এতটুকুই থাকছে। শিখনের পরিধি খুব ভালো করে একটু শুনে নিও। আমি কিন্তু আর বোর্ডে কিছু লিখিনি আজকে, ভীষণ আস্তে ধীরে বলার চেষ্টা করেছি। আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা শুনবে, বুঝবে এবং অল্প কিছু হলেও কিন্তু সেখান থেকে তোমরা কিছু না কিছু শিখতে পারবে। চলো, কথা না বাড়িয়ে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে। থ্যাংক ইউ।